জয় বাবা, জয় বাবা। আমরা দুজনে ইগতপুরীতে এসে নামলাম। এখান থেকে আমরা গাড়ি করে যাচ্ছি আমার জামাইয়ের বাড়ি। আর কে এসছে? তপু আসবে কবে? আজকে। তবু বলতে ওই কল্যাণীতে যে থাকে হুম, একা? একা আসবে। হ্যাঁ, হ্যাঁ, ও গীতাঞ্জলি যাচ্ছে ও থাকবে কোথায় তাহলে? গেস্ট হাউসে। গেস্ট হাউসে তো আমি থেকে যেতে পারবো। ওটা তপু আর গুটু গুটু গুটু। বাঙালি বাড়িটাকে এইরকম করবে। ওইটা স্কুলে ওরকম এসি। হ্যাঁ বললাম এই গরিব বাচ্চারা থাকবে এত ডিজাইন করবে না। শুনেনি ভাইকে পৌঁছেই আবার কৃষ্ণনগর থেকে ট্রেনে গেছিলাম। ভাই বলেছিল গাড়ি পাঠাবো। আমি বলছি কেন তুই গাড়ি পাঠাবি? হ্যাঁ যদি গাড়ি ভাড়া করেই যায় আমার পয়সা দিয়ে যাবো, তুই কেন পাঠাবি? টিকিট আমি এবারে বলতো টিকিট আমি পাঠিয়ে দেবো না কেন? আমার ছেলে হ্যাঁ স্বাবলম্বী আমার ছেলে কেন পাঠাবি গাড়ি বা টিকিট কেন পাঠাবি? ছেলে টিকিট কেটে নেবে। তারপরে আমরা আমাদের গাড়ি করে গিয়ে বেশিক্ষণ ছিলাম। পুজো শেষ হয়নি তখন, পুজো তখনও শেষ হয়নি। খুব সুন্দর জায়গা। কি সুন্দর জায়গাটা। ছাদ থেকে দেখতে ওই দিক দিয়ে দূরে গাড়ি যাচ্ছে, দেখতে ছাদ থেকে উঠে ভালো লাগছে। আকাশটা মেঘলা, কি সুন্দর ওই দূর দিয়ে গাড়ি যাচ্ছে। দেখা যাচ্ছে কিনা কে জানে, কিছু দেখা যাচ্ছে না। চারিদিকটা মেঘলা, সবুজ ওই দিকটা। রাধাচূড়ার অনেক গাছ। রাধাচূড়া, কৃষ্ণচূড়া নয়, রাধাচূড়া। রাধাচূড়া গাছগুলো ভেসছে। বৃষ্টি যদি না থাকে 2-4টে দানা নেব। এখানেই বললাম, এখানে শুধু পাম গাছগুলো। কি বৃষ্টি পড়েছে, ভীষণ পিছল।
যেতে ইচ্ছে করছে না। এই যে রাধাচূড়া হয়ে আছে। আর কি দেখাবো, এখান থেকে আর কিছু দেখাবো? ওইখানটা সবুজ একদম হয়ে আছে, ওটা ভালো লাগছে দেখতে।